ইফতারে মাত্র 2টি কলা দিয়ে আর ডিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি ক্যারামেল পুডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। মাত্র 2টি কলা দিয়ে যে এত মজার পুডিং তৈরি করা যায়, আমার আজকের রেসিপি না দেখলে মিস করবেন। বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু এই পুডিংটা খুবই পছন্দ করে খাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। পুডিং বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টি কলা, আর 2টি কলার জন্য আমি নিয়েছি 2টি ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারবেন যদি পুডিংটা একটু বড় সাইজ করে বানাতে চান। এখন আমি কলাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিব। কলা দিয়ে যদি পুডিং তৈরি করেন তাহলে দেখবেন কলার একটা স্মেল পুডিংয়ের মধ্যে থাকে, আর এর জন্য এই পুডিংটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কলা আর ডিমটাকে আমি অফ ক্যামেরায় ব্লেন্ড করে নিয়ে আসছি, আর এটাকে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারেন। খুবই সহজেই কিন্তু কলার পুডিংটা তৈরি করে নেওয়া যায়। যারা কখনো পুডিং তৈরি করেননি, আমার ভিডিও দেখে যদি আপনারা বাসায় পুডিং তৈরি করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পুডিংটা পারফেক্ট হবে। তো দেখুন, এই সবগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিব এখন ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধ দূর হওয়ার জন্য। আর আমি এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। চিনি, ডিম এবং কলাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ। আর চিনি দেওয়ার ক্লিপটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অফ ক্যামেরা, যেহেতু আমি এগুলোকে ব্লেন্ড করেছি, ওই সময় চিনিটা আমি অ্যাড করেছিলাম। তো প্লিজ সবাই একটু মানিয়ে নেবেন। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন। এর জন্য আমি এখানে চিনির পরিমাপটা এখানে বলে দেইনি। তো সবগুলোকে আমি এখন মিশিয়ে নিয়েছি, আর এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে প্যাকেটের গুঁড়া দুধ দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এতে করে দুধটাকে জাল করে কিছুটা ঘন করে নিতে হবে। আর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ডিমের মধ্যে দুধটা অ্যাড করতে হবে। ডিমের মধ্যে যদি গরম দুধটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা ছানা পেকে যাবে, আর এতে করে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে না। এর জন্য দুধটাকে আগে থেকে জাল করে রেখে তারপর ডিমের মধ্যে অ্যাড করতে হবে। এখন আমি পুডিং সেট করার জন্য ক্যারামেল তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে একটা ক্যারামেলের কালার করে নিয়েছি, আর এখন আমি একটা মোল্ডে সেট করে নিয়েছি দেখুন। আর খুবই সুন্দরভাবে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। আর ক্যারামেলটা তৈরি করার সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে ক্যারামেলটাকে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। এখন আমি আগে থেকেই ডিম, দুধ এবং কলার মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম। এখন আমি মোল্ডের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটা চামচের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে এখন আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ পানি নিয়েছি, আর এখানে একটা টাওয়াল বিছিয়ে পুডিংয়ের মোল্ডটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু পুডিংয়ের মোল্ডের উপর পানি আসবে না।
আর অবশ্যই কিন্তু পুডিংয়ের মোলটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাপ দেওয়ার সময় যে পানিটা থাকে ওই পানিটা পুডিংয়ের মোল্ডের উপর পড়বে না। তো দেখুন পুডিংটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটাকে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর পুডিংটা পুরোপুরিভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে পুডিংটা কেটে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা অনেক সুন্দর কালার চলে আসছে, ক্যারামেলের কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারা যদি পারফেক্টভাবে ক্যারামেলটা তৈরি করতে পারেন তাহলে দেখবেন এই পুডিংয়ের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখুন পুডিংটা কতটা ভেলভেটি হয়েছে আর কতটা স্মুথ হয়েছে। আপনারা এইভাবে কলা দিয়ে আর দুধ আর ডিম দিয়ে বাসায় পুডিংটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ইফতারে ঠান্ডা ঠান্ডা এই পুডিং খেলে মন প্রাণ একদমই জুড়িয়ে যাবে। তো এই ছিল আমার আজকে কলা দিয়ে ক্যারামেল পুডিংয়ের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।